নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্চরী জেলার কনভয় নিয়ে ফিরলাম আপনাদের সঙ্গে। প্রথমেই যে খবরে আমরা নজর রাখবো, জগদ্দলে বিএলএ নিয়োগে বিভ্রাট। তৃণমূল কর্মীর নাম বিজেপির বিএলএ তালিকায়। 20 নম্বর পার্টের ঘটনা, সক্রিয় তৃণমূল কর্মী নিখিল দাসের নাম বিজেপির বিএলএ তালিকায়। আতপুরে তৃণমূলের ক্যাম্পে নিজের ভোটের কাজে ব্যস্ত নিখিল দাস এবং বিজেপির তালিকায় তাকে নাম কি করে গেল তা তার অজানা, এমনটাই দাবি নিখিলের। এবং এ নিয়ে জগদ্দলে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রীতিমতো কাদা ছোড়াছুড়ি। শান্তনু আচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে, শান্তনুর কাছে আসবো। শান্তনু, জগদ্দলে এবার বিএলএ নিয়োগে বিভ্রাট, কি ঘটেছে সেখানে? দেখো, একদমই সঞ্চারী এইটা জিনিস, অবিশ্বাস্য একটি জিনিস দেখা গেল। জগদ্দল বিধানসভা 21 ভাটপাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে আতপুর 124 নম্বর পার্টের দেখা গেল যে রীতিমতন তৃণমূল কর্মীর তিনি বিজেপির বিএলএ খাতায় নাম লেখা এবং তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন। যদিও এইটা একটা অবিশ্বাস্য জিনিস হওয়ার পর যখন এই বিষয় নিয়ে স্থানীয় কাউন্সিলর এবং ভাটপাড়া চেয়ারম্যানের তাকে সঞ্জয় খানকে জিজ্ঞেস করা হলো, তিনিও সেটাই হতবাক। যদিও এখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কর্মী কি করে বিজেপির বিএলএ হলো, এইটা একটা বড় যেমন প্রশ্ন, তেমনি প্রশ্ন উঠছে যে এই নিয়ে একটি রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বিজেপি তৃণমূলের মধ্যে সংযুক্ত। তাহলে বলাই যায় যে তৃণমূলের কর্মী কি করে বিজেপি বিএলএ হলো। যদিও এখনো সমস্তটাই তদন্ত করছে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি কেনই বা তৃণমূলের কর্মী বিজেপির বিএলএ তে নাম উঠলো। একেবারে শান্তনু থাকো সঙ্গে। জানিয়ে রাখি আরো একবার দর্শকদের, জগদ্দলে বিএলএ নিয়োগে রীতিমতো বিভ্রাট এবং তৃণমূল কর্মীর নাম বিএলএ তালিকায়। আমরা শুনবো যে নিখিল দাস কি বলছেন তিনি। ঘটনাটা হয়েছে 10টা নাগাদ শুয়েছিলাম, শোয়ার থেকে উঠলাম, ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো, আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসছেন। বললাম না তো, আমার বাড়িতে কেউ আসে না। বলছে আপনি কি কোনো ফর্ম দিয়েছে? বলছে না, কোনো ফর্ম দেয় না। আমি বলছি না, কোনো ফর্ম দেয় না। তখন উনি বললো আমি কে বলছি আপনি বুঝতে পারছেন? বললাম আমি কি করে বুঝবো আপনি কে বলছেন। বললো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই বলার পরেই ফোনটা উনি কেটে দিয়েছে। না 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 না, আমার সঙ্গে কোনো, আমি ওই বিজেপির ভেতরেও যাই না, কোনো মিটিং মিছিলও যাই না, কোথাও যাই না। আমি জগদ্দলের 21 নম্বর ওয়ার্ডের আতপুর এলাকায় 124 নম্বর পার্টের ঘটনা এবং যে ঘটনা ঘটেছে তাতে জগদ্দলে বিএলএ নিয়োগে বিভ্রাট। তৃণমূল কর্মীর নাম বিজেপির বিএলএ তালিকায় এবং তা নিয়েই রীতিমতো চাঞ্চল্য। সক্রিয় তৃণমূল কর্মী নিখিল দাসের নাম বিজেপির বিএলএ তালিকায়। আতপুরে তৃণমূলের ক্যাম্পে নিজের ভোটের কাজে ব্যস্ত নিখিল দাস, বিজেপির তালিকায় তার নাম কি করে এলো তা অজানা, এমনটাই দাবি করলেন নিখিল। এ নিয়ে জগদ্দলে রীতিমতো শুরু হয়েছে তৃণমূল বিজেপির কাদা ছোঁড়াছুড়ি। আমরা শুনবো বিজেপি তরফে কি বক্তব্য রাখছেন। ভয় খাওয়ানো খেলা শুরু হয়েছে, এসআইআর মানবো না, এসআইআর মানবো না। এবার এসআইআর কিন্তু মানছে, ক্যাম্প লাগাচ্ছে, আর বিএলএ 2 যে আমাদের পার্টি এজেন্টরা আছে তাদেরকে ভয় খাওয়াচ্ছে। যেহেতু লিস্টটা বেরিয়ে গেছে, ইলেকশন কমিশনকে আমরা আগ্রহ করেছিলাম যে বিএলএ 2 দের নামটা প্রকাশ্যে না আসাটাই ভালো হবে, কিন্তু নাম চলে এসেছে। এবার প্রত্যেকদিন ঘোরার ব্যাপার আছে, আজকে নাহলে কালকে জানতোই। তো এটা নিখিল দাস সঙ্গেও সেই ঘটনাটা ঘটেছে। নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে, নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিএলএ 2 হব। এখন ভয়ে সোমনাথ শ্যামী চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে সেও বলছে, এর মধ্যে কিছু জগদ্দলে বিএলএ নিয়োগে বিভ্রাট। তৃণমূল কর্মীর নাম বিজেপি বিএলএর তালিকায়। বিজেপির তালিকায় কি করে নাম এলো নিখিলের তা অজানা। সক্রিয় তৃণমূল কর্মী নিখিল দাসের নাম এসেছে বিজেপির বিএলএ তালিকায় এবং আতপুরের তৃণমূলের নিজের ক্যাম্পে ভোটের কাজে ব্যস্ত থাকেন তিনি। সুতরাং কিভাবে বিজেপির তালিকায় তার নাম এলো তা তার অজানা, যেমনটাই জানাচ্ছিলেন নিখিল। এবং এ নিয়ে রীতিমতো জগদ্দলে শুরু হয়েছে তৃণমূল বিজেপি কাদা ছোড়াছুড়ি এবং ঘটনাটি ঘটেছে জগদ্দলের 21 নম্বর ওয়ার্ডের আতপুর এলাকায় এবং 124 নম্বর পার্টে। তৃণমূল কর্মীর নাম বিজেপি বিএলএ তালিকায়। জগদ্দলে বিএলএ নিয়োগে রীতিমতো বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি। সক্রিয় তৃণমূল কর্মী নিখিল দাসের নাম এসেছে বিজেপির বিএলএ তালিকায়।
এবং বিজেপির তালিকায় কি করে তার নাম এলো তা তার অজানা, এমনটাই দাবি করছেন নিখিল। আতপুরে তৃণমূলের ক্যাম্পে নিজের ভোটের কাজে ব্যস্ত থাকেন তিনি। সুতরাং এই গোটা পরিস্থিতি নিয়ে জগদ্দলের তৃণমূল বিজেপি রীতিমতো তরজা শুরু হয়ে গিয়েছে এবং ঘটনাটি ঘটেছে জগদ্দলের 21 নম্বর ওয়ার্ডের আতপুর এলাকায় 124 নম্বর পার্টের ঘটনা। জগদ্দলে বিএলএ নিয়োগে বিভ্রাট, তৃণমূল কর্মীর নাম বিজেপির বিএলএ তালিকায়। 2019-এর আগে ইনি তৃণমূল বিজেপি করতো, একে ভুলিয়ে বালিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছিল। কিন্তু 2019 সালের মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং জেতার পরে এখানে যে ভয়াবহ তাণ্ডব হয়েছে, সেই তাণ্ডবের পরে উনি নিজের বন্ধু বান্ধব পরিবার স্বজনকেও ওই আতপুর সাধুঘাট অঞ্চলে বাঁচাতে পারেনি, তারাও আক্রান্ত ছিল। সেই বিভীষিকা দেখে ইনি ভীত সন্ত্রস্ত ক্ষুব্ধ হয়ে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করে। 2019 সালের পর থেকে তিনি আমাদের সক্রিয় কর্মী। উটনগর সাধুঘাট অঞ্চলে তিনি দাপিয়ে রাজনীতি করেন, আমাদের সকলকে সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটাকে ওখানে স্টাবলিশ করে। গোটা ঘটনা নিয়ে সঞ্জয় শ্যাম তিনি কি বলছেন শুনুন। আমরা শুনবো সঞ্জয় শ্যামের বাইট, কিন্তু তার আগে আবারও জানিয়ে রাখি যে জগদ্দলে বিএলএ নিয়োগে রীতিমতো বিভ্রান্তিকর পরিস্থিতি, কি বলছেন শুনুন। 2019 থেকে আমি ওনাকে চিনি, আমি বাপিদার সঙ্গেই দেখি প্রত্যেকটি আমাদের তৃণমূলের কর্মসূচি, মিছিল, মিটিং সবকিছুতেই ঝান্ডা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমি ওনার সঙ্গে দেখেছি। হঠাৎ করে বিএলএ 2 হিসেবে ওনার নাম চলে এলো বিজেপির লিস্টে। উনি নিজেও জানেন না, উনি তো নিজেই আপনাকে এখন বললেন, এই আপনাদের সাংবাদিকদের জানালেন আপনাদেরকে যে উনি নিজেও জানেন না কিছু। হঠাৎ করে এরকম নাম, অ্যাকচুয়ালি বিজেপির কাছে কোনো লোক নেই, তো সেরকম কোনো লোক নেই। 2019-এ কে বিজেপি ছিল, 2018-তে কেউ বিজেপি ছিল, তাদের নামগুলো এখন তুলে লিস্টে তো দিয়ে দিই, লিস্টটা তো মেক আপ করতে হবে। ধার না, চুরি করছে, চুরিও বলা ঠিক না, মানে ইচ্ছে করে নামটা দিয়ে দিচ্ছে, তাকে জালিয়াতি করা।